আরও আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ দেবরাজ চক্রবর্তী। আয় বহির্ভূত সম্পত্তি, তোলাবাজি, আর্থিক অনিয়মের মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী। কলকাতা হাইকোর্টে তার আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পরেই অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের যৌথ বাহিনী। বুধবার সন্ধ্যায় পুরুলিয়া থেকে তাকে গ্রেফতার করে এসটিএফ। তবে রাজ্য পুলিশের পাশাপাশি এবার তার আর্থিক লেনদেন এবং সম্পত্তির উৎস খতিয়ে দেখতে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতার বিরুদ্ধে তদন্তে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ধৃত দেবরাজের বিপুল সম্পত্তি কিভাবে, শুধু তাই নয়, আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়েও খোঁজখবর শুরু করেছে ইডি। জানা গিয়েছে এই বিষয়ে বিস্তারিত তথ্য দিল্লিতে রিপোর্ট আকারে পাঠানো হবে। তারই ভিত্তিতে মামলা বা ইসিআইআর করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে সূত্রের খবর। সূত্র বলছে, দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অর্থ পাচার, বেনামে সম্পত্তি কেনাবেচা এবং আয়ের তুলনায় বিপুল সম্পত্তি গড়ে তোলার মতো অভিযোগ সামনে এসেছে। সেই কারণেই পৃথকভাবে ইসিআইআর দায়ের করে তদন্ত শুরু করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। সাধারণত আর্থিক অনিয়ম, বেআইনি সম্পত্তি এবং অর্থ পাচারের অভিযোগ সামনে এলে ইডি তদন্তে নামে। এই ক্ষেত্রেও সেই পথেই এগোতে চাইছে কেন্দ্রীয় সংস্থা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে রাজারহাট গোপালপুরের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সি এবং তার স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সামনে আসে। তদন্তকারী সূত্রের দাবি, প্রায় 100 কোটি টাকার সম্পত্তি বেনামে সরানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এই ঘটনায় রাজারহাট গোপালপুরের তৎকালীন বিধায়ক অদিতি এবং তার স্বামীর নামও উঠে এসেছে। এছাড়াও তোলাবাজি, সিন্ডিকেট চালানো, জমি দখলের মতো অভিযোগ রয়েছে। অভিযোগ, নির্বাচনী হলফনামায় প্রকৃত সম্পত্তির পরিমাণ কম দেখানো হয়েছে। পাশাপাশি সম্পত্তির প্রকৃত উৎস গোপন করা এবং বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তকারীদের দাবি, দেবরাজ চক্রবর্তী শুধু রাজনৈতিকভাবেই প্রভাবশালী ছিলেন না, স্থানীয় প্রশাসনিক ক্ষেত্রেও দীর্ঘদিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি বিধাননগর পুরসভার কাউন্সিলর এবং মেয়র পরিষদ হিসেবেও দায়িত্বে ছিলেন। আগেই গ্রেফতারের আশঙ্কায় রক্ষা কবচে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অদিতি এবং দেবরাজ। 4 মাসের সন্তানের কথা ভেবে অদিতি মুন্সিকে হাইকোর্ট আগাম জামিন দিলেও দেবরাজ চক্রবর্তীর আগাম জামিনের আবেদন খারিজ হয়ে যায়। তাকে তদন্তে সব রকম সহযোগিতা করার নির্দেশ দেয় হাইকোর্ট। কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হয়ে যাওয়ার পরই পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলী এলাকার একটি হোটেলে কার্যত লুকিয়ে দিন কাটাচ্ছিলেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। তবে প্রযুক্তির সাহায্য নিয়ে বুধবার সন্ধ্যায় বেঙ্গল এসটিএফ ও বিধাননগর পুলিশ কমিশনারেট যৌথভাবে ওই হোটেলে তল্লাশি চালায়। সেখানে একেবারে হাতে নাতে দেবরাজকে গ্রেফতার করেন রাজ্য পুলিশের আধিকারিকরা। তবে এবার রাজ্য পুলিশের পাশাপাশি এবার তার বিরুদ্ধে তদন্তের জাল বুনছে ইডিও। সব মিলিয়ে এই মামলায় আগামী দিনে কেন্দ্রীয় তদন্ত আরও গভীরে যেতে পারে। বিশেষ করে ইডি পৃথক তদন্ত শুরু করলে একাধিক আর্থিক তথ্য এবং সম্পত্তির খতিয়ান সামনে আসতে পারে। সৌভিক সান্যাল ও দীপ সেনের রিপোর্ট, সময় কলকাতা।